দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। শেখ হাসিনার পরিবারের নামে থাকা স্থাপনা ও প্রতিষ্ঠানগুলোর নাম দ্রুত পরিবর্তনের দাবি জানিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। শনিবার ঢাকাতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। অলি আহমেদ বলেন, স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে শিগগিরই শেখ মুজিবুর রহমানের ছবিও অপসারণ করতে হবে। এছাড়া আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবিও জানান তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে অলি আহমেদ বলেন, বিগত সরকার 15 বছরে গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, মেগা প্রজেক্টের আড়ালে লুটপাট করেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুতই শহীদদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতজন শহীদ হয়েছেন তা জনসমক্ষে তুলে ধরতে হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনাপ্রধান এই সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন পরে গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। রাষ্ট্রপ্রধান আশা করেন যে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। শিগগিরই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। জামায়াতের এ নেতা বলেন, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করলে উপদেষ্টাদেরও পরিবর্তন করতে হবে, উপদেষ্টাদের মধ্যেও সংস্কার করতে হবে। ইসলামী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, শিক্ষাকে ধ্বংস করার কাজ করে গেছে ধর্মনিরপেক্ষবাদী পতিত সরকার। গণতন্ত্র বিরোধী সরকার সংবিধান থেকে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে দেয়, নির্বাচন ব্যবস্থাকে হত্যা করে। বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এই ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি। কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দুবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে। 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চান না বিএনপি। তারা বিরাজনীতিকরণ দেখতে চান না, উদার গণতন্ত্র দেখতে চান। মির্জা ফখরুল বলেন, নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। 53 বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, যেসব পুলিশ কর্মকর্তারা অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তবে সাবেক ডিবি প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব কোথায় তা জানেন না তিনি। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন। সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অনেক পুলিশ কর্মকর্তারা আসামি হয়েছেন। ঢালাও মামলা ও ভুয়া মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এজাহারভুক্ত যারা আসামি তারা তদন্ত করে শুধু তাদেরই গ্রেপ্তার করছেন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। যেসব রাজনীতিবিদ এ ধরনের ন্যাক্কারজনক কাজ করছে তাদেরকে ধিক্কার জানান এবং বলেন শহীদদের নিয়ে রাজনীতি করবেন না। শনিবার ঢাকার শাহবাগে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের অভিভাবক, পিতামাতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের 2 মাস হয়ে গেলেও শহীদ পরিবারের পুনর্বাসনের উল্লেখযোগ্য কোনো কার্যক্রম বাস্তবায়িত হয়নি। ঢাকায় চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পোড়ামন 2 সিনেমা দিয়ে। এরই মধ্যে দর্শকদের ডজন খানেক সিনেমা উপহার দিয়েছেন নায়িকা। এবার পূজা চেরিকে নিয়ে পাওয়া গেল নতুন খবর। নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করছেন পূজা। জানালেন হার্লেন ফেস ওয়াশের বিজ্ঞাপন এটি। গত 28শে সেপ্টেম্বর ঢাকাতে বিজ্ঞাপনটির শুটিং হয়। অমিতাভ রেজার সঙ্গে নতুন কাজের অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, অমিতাভের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা দারুণ। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হতে ভালোই লাগে। শিশু শিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। দলের প্রয়োজনে চাপের মুখে অসংখ্য ভালো ইনিংস বের করে বিপর্যয় কাটিয়ে তুলতে মাহমুদুল্লাহ রিয়াদ অনেকটা পরিচিত নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও কতদিন খেলবেন সেটাও এখনো পরিষ্কার নয়। তবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে অবশ্য মাহমুদুল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও মাহমুদুল্লাহ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে খুব তাড়াতাড়ি যে সংক্ষিপ্ততম সংস্করণ থেকে তাকে বিদায় নিতে হবে তা অনেকটাই নিশ্চিত। তাই রিয়াদের অবসর নিয়ে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, এ ব্যাপারে তারা ড্রেসিং রুমে কোনো আলোচনায় যায়নি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।